মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আগত 2026 সালের ফেব্রুয়ারি মাস গোটা জুড়ে আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্নে থাকছে বক্রী অবস্থায় বৃহস্পতি এবং আপনাদের অষ্টম ঘরে এক বিশেষ মহাজাগতিক চতুর্গ্রহী যোগ সৃষ্টি হচ্ছে সূর্য মঙ্গল বুধ এবং শুক্রের অঙ্গারক একটা অবস্থানের প্রভাবে, যার কারণে ক্ষেত্রসমূহ বিশেষ কিছু পরিবর্তন আপনারা অভিযাচক করে চলতে পারবেন। আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন এবং বিপদের রক্ষাকর্তা হিসেবে 4টি চতুর্গ্রহী যোগ কিন্তু আপনাদেরকে রক্ষা করবে মিথুন লগ্নের জাতক জাতিকাদেরকে, যার কারণে নানান রকম মানসিক টানাপোড়েন, নানান রকম স্থায়িত্ব সমস্যা, নানান রকম পার্শ্ববর্তী প্রতিক্রিয়াগুলি থেকে রক্ষা পাবেন। তবে কিছু কিছু বিষয়ে কিন্তু সচেতন আপনাদেরকে অতি অবশ্যই থাকতে হবে, কারণ একটি গ্রহ একটা প্ল্যানেট যখন আমাদেরকে শুভ ফল দিচ্ছে এর পাশাপাশিও কিন্তু অশুভ দিকটাও কিন্তু থাকছে, তাই একান্তই কিছু কিছু বিষয় থেকেও কিন্তু সচেতন আপনাদেরকে থেকে চলতে হবে। তো সেই বিষয়ে বলবো। তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেটটি অবশ্যই দেখুন, কারণ বন্ধুরা ফেব্রুয়ারি মাসের আপনাদের প্রথম ঘরে অর্থাৎ লগ্নে কিন্তু বক্রী বৃহস্পতি অবস্থান করছে। বৃহস্পতি যখন রাশিতে থাকে বা লগ্নে থাকে তখন তা জাতককে সুরক্ষা প্রদান করে বা সুরক্ষা একটা কবচ সেটা কিন্তু আপনাদেরকে পাইয়ে দেয়, কিন্তু সেখানে বক্রী অবস্থায় থাকছে, যার কারণে এটি হয়তো অনুভব করবেন যে আপনার ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্যতা আসছে, কিন্তু মাঝে মাঝে সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ কাজ করবে। তাই এই সমস্ত মানসিক দ্বন্দ্ব নিরসনে সাহায্য করবে আপনার অষ্টম ঘরে থাকা সূর্য বুধ মঙ্গল এবং শুক্রের চতুর্গ্রহী যোগ সম্মেলন। সাধারণত অষ্টম ঘরটি রহস্য এবং একটি বাধার অন্যতম ঘর, কিন্তু সেখানে আপনার রাশির প্রতি বুধের উপস্থিতি এবং মঙ্গলের যে উচ্চস্থ অবস্থান বা তুঙ্গি অবস্থান, তুঙ্গি প্রভাব, যা আপনাকে এক প্রকার বিপত্তারিণী শক্তি প্রদান করবে। অর্থাৎ মনের ভেতরের যে দ্বিধাগুলি রয়েছে বৃহস্পতি যেটা তৈরি করছে সেগুলিকে কিন্তু অষ্টম ঘরের গ্রহপুঞ্জ সমষ্টি সেই সমস্ত দ্বিধাকে কাটিয়ে আপনাকে গভীর গবেষণামূলক কাজে বা গুপ্ত জ্ঞান অর্জনে উৎসাহিত তথা অনুপ্রাণিত অনেকখানি করবে। আপনি এই সময় হঠাৎ করেই অনেক বেশি বাস্তববাদী হয়ে উঠতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে তৃতীয় ঘরে থাকবে কেতু, নবম ঘরে থাকবে রাহু। সেক্ষেত্রে আপনার তৃতীয় ঘরে কেতু অবস্থান করছে এবং নবম ঘরে যেহেতু ভাগ্যের স্থানে রাহু থাকছে, তাই তৃতীয় ঘরে কেতু থাকার কারণে আপনার সাহস এবং প্রচেষ্টার এক ধরনের উদাসীনতা ভাব আসতে পারে। মনে হতে পারে যে পরিশ্রম করে কি হবে, কোনো কিছুই হবে না। ঠিক এই সময় কিন্তু নবম ঘরের রাহু আপনাকে দূর ভ্রমণ বা নতুন কোনো আদর্শের প্রতি আকৃষ্ট করবে, উৎসাহিত করবে। পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ করে ভাই বোনের সঙ্গে কেতুর কারণে কিছুটা দূরত্ব তৈরি হতে পারে। তবে আপনার অষ্টম ঘরে থাকা শুক্র ও বুধের সুপ্রভাব সেই সমস্ত দূরত্ব ঘোচাতে সহযোগিতা করবে। শুক্র যেহেতু আনন্দের কারক, তাই পরিবারের কোনো গোপন সম্পদ বা পৈতৃক সম্পত্তি নিয়ে আলোচনা কিন্তু একটা হতে পারে, যা শেষ পর্যন্ত আপনার পক্ষেই কিন্তু বিরাজ করবে বা কাজ করবে। শনি আপনাদের দশম ঘরে মীন রাশিতে থেকে আপনার ঘরোয়া পরিবেশের ওপর নজর রাখছে, যা আপনাকে শেখাবে যে আবেগ দিয়ে নয় বরং দায়িত্ব দিয়ে পরিবারকে ধরে রাখতে হয়। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মজীবন ও পেশাগত জীবনে কিন্তু দশমপতি শনি ওর লগ্নে থাকা বৃহস্পতির মেলবন্ধন একটা আনুজাগতিক পরিবর্তন আপনাদের জীবনে আনবে। সেক্ষেত্রে যে বিষয়টি হচ্ছে শনি দশমে থাকা মানেই হচ্ছে কাজের চাপ বাড়বে এবং আপনাকে প্রতিটি পদক্ষেপ খুব মেপে ফেলতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ যেহেতু আপনার রাশিতে আবার বক্রী অবস্থায় বৃহস্পতি, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবার সময় আপনাকে অত্যন্ত সংযত হতে হবে। তাই আশার কথা হচ্ছে আপনার অষ্টমেও কিন্তু আপনাদের ক্ষেত্রে যে দেখা যাবে যে মঙ্গলের উচ্চস্থ অবস্থান থাকছে, যা আপনাকে এক ধরনের অদ্যম জেদ আপনাদেরকে কিন্তু প্রদান করবে। এই সময় এই মঙ্গল আপনার কর্মক্ষেত্রের বাধার প্রাচীরকে কিন্তু ভেঙে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। যেই সমস্ত বাধা বিপত্তি আপনার সামনে এসে পড়েছে সেগুলি কিন্তু এবার ধীরে ধীরে দূর হবে, নিরাময় হবে। যদি আপনি গবেষণার বা ইন্স্যুরেন্স সেক্টরে কোনো টেকনিক্যাল পেশার সাথে যুক্ত থাকেন, তবে এই চতুর্গ্রহী যোগ অষ্টমে সৃষ্টিরত আপনাকে অভাবনীয় সফলতা এনে দেবে। রাহুর নবমস্ত অবস্থান বিদেশি কোনো যোগ আপনাকে একান্তই আপনাদেরকে প্রজেক্ট বা দূরবর্তী কোনো জায়গা থেকে কর্মের একটা সুযোগ সুবিধা এনে দিতে পারে, যা শনির কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হতেও কিন্তু অনেকখানি সহযোগিতা করবে।
আর্থিক অবস্থার বিষয়ে বলি, আর্থিক দিক থেকে এই মাসটি মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ এবং রহস্যময় হবে। আপনাদের আর্থিক দিক থেকে অষ্টম ঘরে সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্রের মিলন একান্ত কিন্তু সহযোগিতা একটা করবে। জ্যোতিষশাস্ত্রে আমরা প্রত্যেকেই জানি অষ্টম ঘরকে আকস্মিক ধন প্রাপ্তি এবং একান্তই কিন্তু গুপ্ত কোনো বিষয়ের ঘর বলা হয়, এমনকি বাধা বিপত্তির স্থানও। তাই এই 4 গ্রহের প্রভাবে আপনি হঠাৎ করে কোনো বিমা, লটারি বা পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের অর্থ কিন্তু পেয়ে যেতে পারেন। বিশেষ করে মঙ্গল এখানে উচ্চস্থ হওয়ায় এবং শুক্রের সাথে থাকায় একান্তই জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বড় কোনো একটা লাভের কিন্তু যোগ তৈরি করছে বা লাভের যোগ একটা কিন্তু সৃষ্টি করছে। তবে সাবধান থাকতে হবে আপনাদেরকে নবমস্ত রাহুর ব্যাপারে, কারণ রাহু আপনাকে হঠাৎ করে কোনো বড় কোনো ভুল বিনিয়োগ প্রলুব্ধ করতে পারে বিনিয়োগের দিকে। তাই এই সমস্ত ঝুঁকি সামলাতে সাহায্য করবে আপনার রাশিতে থাকা বক্রী বৃহস্পতি, যা আপনাকে মনে করিয়ে দেবে যে অল্প শোকে কাতর, অধিক লোভে পাথর। শনি যেহেতু দশমে আছে, তাই উপার্জিত অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনাকে কিছুটা একান্তই ক্লিষ্ট সাধন করতে পারে বা করে তুলতে পারে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি মিশ্র প্রকৃতির হবে। আপনার দশম অর্থাৎ আপনার সপ্তমপতি দাম্পত্যের মালিক বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশিতে, আপনাদের লগ্নে বক্রী অবস্থায়। এর ফলে একান্তই কিন্তু জীবনসঙ্গীর সাথে পুরনো কোনো বিবাদ পুনরায় কিন্তু মাথা চাড়া দিতে পারে বা দিয়ে উঠতে পারে। তবে আপনার অষ্টম ঘরে শুক্র ও মঙ্গলের সহ অবস্থান সম্পর্কের মধ্যে শারীরিক ও মানসিক একটা তীব্রতা বৃদ্ধি করবে। এটি যেমন আকর্ষণ বাড়বে, ঠিক তেমনই শুক্র মঙ্গলের এই যোগ গোপন সম্পর্কের প্রতিও কিন্তু ঝোঁক তৈরি করতে পারে, যা থেকে আপনাদেরকে কিন্তু একটুকু সতর্ক তথা সচেতন থাকতে হবে। কেতু তৃতীয় ঘরে থাকছে, যা থাকায় আপনি হয়তো মনের কথা সঙ্গীকে ঠিকমতো বুঝিয়ে বলতে পারবেন না, কিন্তু অষ্টমস্ত বুধ আপনাকে ইশারায় বা গভীর আলোচনার মাধ্যমে সমস্যাগুলি মেটানোর সুযোগ পাইয়ে দেবে। যারা অবিবাহিত রয়েছেন, আপনাদের জন্য কোনো পুরনো প্রেম পুনরায় কিন্তু জীবনে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে বলবো, স্বাস্থ্যের দিক থেকে ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য একটুকু বেশি যত্নবান হতে হবে। আপনাদের অষ্টম ঘরে 4টি গ্রহের অবস্থান এবং সেখানে সূর্যের উপস্থিতি নির্দেশ করছে যে হাড়ের সমস্যা, রক্তচাপ বা গোপনাঙ্গের কোনো সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে। মঙ্গলের উচ্চস্থ অবস্থান আপনাকে খুব দ্রুত ক্লান্ত করে তুলতে পারে, তবে আপনার রাশিতে থাকা বৃহস্পতি আপনাকে একটি সুরক্ষা কবচ দিয়ে রেখেছে সব সময়, যা বড় কোনো বিপদ কিন্তু একান্তই আপনাদের জীবনে হতে দেবে না। নবম ঘরে রাহু একান্তই অবস্থান করছে, যার কারণে কিন্তু হজমের একটা সমস্যা বা বায়ুজনিত কিছু একটা রোগ সমস্যা কিন্তু দেখা দিতে পারে। শনি দশমে থাকায় পায়ের ব্যথায় কিছুটা কিন্তু আপনারা কষ্ট পেতে পারেন। সেক্ষেত্রে নিয়মিত যোগব্যায়াম এবং খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখলে পরে এই গ্রহগত দোষ এবং সমস্যাগুলি অনেকটাই কিন্তু কেটে যাবে। সামগ্রিকভাবে বলা যেতে পারে মিথুন রাশির জন্য ফেব্রুয়ারি অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসটি হলো অতীতের শিক্ষা নিয়ে ভবিষ্যৎ গড়ার একটা অন্যতম মাস। আপনার অষ্টম ঘরের গ্রহপুঞ্জ আপনাকে ক্ষমতা দেবে, শনি আপনাকে ধৈর্য শেখাবে এবং বক্রী বৃহস্পতি আপনাকে আত্মদর্শনের সুযোগকে পাইয়ে দিতে প্রলুব্ধ করবে। এই মাসে একান্তই আপনি যদি বিষ্ণু দেবের সহস্রনাম পাঠ করেন বা সবুজ রঙের পোশাক বেশি করে ব্যবহার করেন, তবে বুধের শক্তি বৃদ্ধি পাবে এবং অষ্টম ঘরের নেতিবাচকতা একান্তই কিন্তু দূর হবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি, অর্থাৎ মিথুন রাশির জন্য শুভ সংখ্যা হবে 36 এবং 39। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে সবুজ এবং হলুদ। শুভ রত্ন হবে পোখরাজ এবং প্রবাল। তো বন্ধুরা, আপনারা সবাই মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই পর্বটি যদি ভালো লাগে, মনোগত হয়, কমেন্ট করে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক, বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত সংকট বাধা বিপত্তি একান্তই নিরাময় হবে, জীবনে ফিরবে সুখ, শান্তি এবং ঐশ্বরিক সমৃদ্ধি। এছাড়া বন্ধুরা, ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।